মিশ্র কৃষি খামার করে বাজিমাত করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চামটারপাড়া এলাকার কৃষক শামসুল হক এবং তার দুই ছেলে মামুন মিয়া ও ওমর ফারুক। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে 2 একর জমি লিজ নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে তারা চাষ করেছেন কলা, পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, শীতকালীন পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজি। আর এই কৃষি খামারে রাসায়নিক সারের পরিবর্তে তারা ব্যবহার করছেন নিজের কেঁচো খামারে তৈরি ভার্মি কম্পোস্ট। এতে করে নিরাপদ ফসল উৎপাদনের পাশাপাশি ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন তারা। আর এভাবে দারিদ্রতাকে জয় করে এখন ভাগ্য ফিরেছে তাদের। পেঁপে বাগান, কলা বাগান লাগাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সার, কেঁচো সারের খামার আছে, ওই কেঁচো সারের খামার দিয়ে ইনশাল্লাহ আমরা এই জমিতে সার প্রয়োগ করি। কেঁচো সারের যেটা সার হয়, আর ইনশাল্লাহ বায়োগ্যাসও আছে, বায়োগ্যাসের সারটাও আমরা এখানে ইয়ে করি। ইনশাল্লাহ গরুর খামার আছে, ওই খামারে আমরা বায়োগ্যাস ওই কেঁচো সারের ইয়ে করি। ইনশাল্লাহ মোটামুটিভাবে ইনশাল্লাহ আমরা খুবই লাভবান আর কি। প্রজেক্টে কলা, পেঁপে, শাকসবজি সব মেলা কিছু আছে, হরেক রকমের জিনিস আছে। এটা আমরা মানে সফলভাবে প্রজেক্ট করছি, চাহিদামূলক বেচতেছি এবং ভালো দাম পাইতেছি, রেট পাইতেছি। তা খুব মানে লাভজনক আর কি ব্যবসা এটা। পেঁপে বেচতেছি, বাজারজাত করতেছি, বিভিন্ন পাইকারি আসতেছে, বিভিন্ন নিয়ে যাইতেছি। আমরা খুব সফলভাবে মানে ইয়ে করতেছি। কৃষি খামার করে পেঁপে বাগান থেকে প্রতিনিয়ত 8 থেকে 10 মণ পর্যন্ত পেঁপে বিক্রি করছেন তিনি। এসব পেঁপে মণ প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত। পাকা পেঁপে বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা পর্যন্ত। আর এসব পেঁপে ও কলা বাগান থেকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার পাইকার। কম খরচে বেশি লাভ হয় এসব সবজি চাষে উৎসাহী হচ্ছেন অনেকে। আমরা এখানে পেঁপে কিনতে আসছি, পেঁপে কিনে নিয়ে যাই বাজারে। আমরা আড়তদারি ব্যবসা করি নাগেশ্বরী বাজারে। ওখানে পেঁপেটা নিয়ে যাওয়ার সাথে পেঁপেটা তাড়াতাড়ি বিক্রি হয়। পেঁপের সাইজ অনেক ভালো এবং গ্রাহকের অনেক চাহিদা। বিভিন্ন জায়গায় এই পেঁপেটা চলে যায় এবং কি আমরা অনেক জায়গায় এই পেঁপে নিয়ে যা পঞ্চও দিই। সবজি চাষ উনি 12 বছর 14 বছর থেকে করতেছেন। আমরা দেখি যে উনি ভালো লাভবান হয়েছেন, কেননা এই সবজি চাষের উপর দিয়ে ওনার সংসার বা অভাবী সংসার ছিল, এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে। এই সবজি চাষ করিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া পড়াইছেন, একজন ডাক্তার হয়েছেন, মাওলানা হয়েছেন। ওনার অন্য আর কোনো মানে ইয়ে নাই, ইনকামের কোনো সোর্স নাই। এই সবজি চাষের উপরেই উনি নির্ভরশীল। তাহলে লাউ টাউ যা কিছু আবাদ, সব কিছু আবাদ করতেছি। এবং তো মানে ইয়ে কলার বাগানও আছে, এবং তো মানে ইয়ে আছে মানে পেঁপের বাগানও আছে, বা লাউয়ের বাগান আছে, সব কিছু আবাদ করতেছি। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, কৃষকদের সার্বিকভাবে পরামর্শ ও সহযোগিতা করছেন তারা। নিরাপদ ফসল উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারের জন্য কৃষি অফিস থেকে সহায়তার কথাও জানালেন এই কর্মকর্তা। প্রত্যেক দিন 8 থেকে 10 মণ পেঁপে বিক্রি করছেন। এভাবে 30 থেকে 40 দিন যদি উনি পেঁপে বিক্রি করেন, তাতে 1 বিঘা জমি থেকে তার হিসাব মতে 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। এবং বাজারে একটু কম, এবং আরও যদি যেগুলো পেঁপে পাকবে সেগুলো বিক্রি করলেও 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে উনি 1 বিঘা জমি থেকে বিক্রি করতে পারবেন। শুধু পেঁপে না, উনি কলা প্লাস সবজি বিভিন্ন প্রকার আধুনিক চাষাবাদ করে থাকেন। এবং এগুলো ভালো হওয়ার মূল উদ্দেশ্য, আমরা তাকে ভার্মি কম্পোস্ট দেওয়ার পরামর্শ দিই। এই ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং গাছও ভালো থাকে এবং ফলনও ভালো। জমিতে মিশ্র আমাদের ফল বাগান করছে, পেঁপে এবং কলা একত্রিতভাবে ওনারা চাষাবাদ করছে। পাশাপাশি আমাদের প্রকল্প থেকে তাকে তাদের যে একটা গ্রুপ আছে, কৃষক গ্রুপ, সেই গ্রুপে আমাদের একটা ভার্মি কম্পোস্টের আমরা একটা প্রদর্শনী দিয়েছি। সেখান থেকে নিজে একজন উদ্যোক্তা হিসেবে, পাশাপাশি গ্রুপের লোকজন উদ্যোক্তা হিসেবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে এবং সেই ভার্মি কম্পোস্টগুলো উনি ওনার যে জমি সেখানে ব্যবহার করছে। এখানে আমাদের একদম টোটালি জৈব সারটা ইউজ হচ্ছে এবং আমাদের যে রাসায়নিক সারের যে ব্যবহার সেটা কমে যাচ্ছে এবং তার যে উৎপাদিত যে মানে ফলগুলো, কলা এবং পেঁপে, একদম নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করছে।
আমরা তাকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি যাতে সে এটা অব্যাহত রাখে এবং তার দেখে যাতে অন্যান্য যুবকরা বা যারা বেকার যারা যুবক রয়েছে তারা যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে, সে একটা আমাদের একটা দৃষ্টান্ত এবং আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে বিভিন্ন ধরনের চাষাবাদের মাধ্যমে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে। দেশের উন্নয়নে কৃষিকে সমৃদ্ধ করতে প্রণোদনা ও পরামর্শ দিয়ে কৃষকের পাশে থাকবেন সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। শান্তনী পাহাড়, নয়া খবর।